হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা সকলে জানেন আপনাদের জন্য পে স্কেল রিলেটেড পে কমিশন থেকে প্রত্যেক দিনের যে এক্সক্লুসিভ আপডেটটি হয়, অর্থাৎ সত্য নিউজটি আমি আপনাদেরকে জানিয়ে থাকি। আমি আমার নিউজের ভিতরে কোনো জল ঘোলাই না। আমি আপনাদেরকে খুশি করার জন্য কোনো নিউজ দিই না। আমি যে নিউজটি হচ্ছে, যে আলোচনাটি পে কমিশন হচ্ছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি। আমি জানি আমি যদি প্রত্যেক দিন জল মেশানো নিউজ আপনাদেরকে দিই আপনারা খুশি হবেন, কিন্তু সত্যি বলতে আমি সেটা চাই না। আমি নিজে সরকারি চাকরিজীবী, আমিও চাই আমার যে সকল ভাই বোনেরা আছেন যারা নিদারুণ অর্থ কষ্টের ভিতরে রয়েছেন, পে স্কেলটি না আসায় তারা অনেক দুঃখে থাকেন। আমি তাদের কাছে এই ভিভাষাটি করতে চাই না। আমি প্রত্যেক দিনের অথেন্টিক নিউজটি আপনাদের কাছে শেয়ার করতে চাই। তাই বলবো, যারা প্রত্যেক দিনের সত্যি যে নিউজটি, যে পে কমিশনে যে নিউজ নিয়ে আলোচনা হয়, সামনে যেসব নিউজ নিয়ে আলোচনা হবে এবং যে আপডেটটি হবে, সেটি যদি আপনি সত্য নিউজটি পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করলে আমি যখন দেখি আমার কাছের জনেরা, আমার পরিবার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে, তখন কিন্তু আমার অনুপ্রেরণা অনেক বেড়ে যায়। আমি তখন চেষ্টা করি ভিডিও খুব তাড়াতাড়ি বানিয়ে আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তাই আরেকবার আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন অথবা প্রথম এসেছেন কিন্তু ভিডিও দেখা হয় না, অথবা যারা নিয়মিত ভিডিও দেখেন, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি মাত্র সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার কোনো কিছু বলার বা কিছু থাকলে, আমার ভিডিও সম্পর্কে কিছু মন্তব্য করার থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমি কিন্তু সকল মন্তব্য পড়ি। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকে টপিকটি হলো পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা। আপনাদেরকে আগের দিনই একটা নিউজ দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেল থেকে। সেটা হচ্ছে আমাদের নবম পে স্কেলটি অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ের ভিতরে দেওয়ার কথা এবং যে আলটিমেটাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা দিয়েছিল, সেই আলটিমেটাম যদি মিস করে তাহলে কিন্তু কঠোর কর্মসূচিতে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার সেটি যেন জানতে পারে, তার জন্যই কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচির আয়োজন করা হয়েছে অলরেডি। আপনারা জানেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সবসময় সাহায্য করতে চাই। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়ুক বা চাপে পড়ুক, সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু আমাদের একটি সহজ এবং সরল দাবি ছিল, সেটা হলো পে কমিশনের কাজটি দ্রুত শেষ করে নতুন এবং বাস্তবসম্মত একটি পে স্কেল যেন আমাদেরকে উপহার দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা প্রথমে বলেও ছিল যে তারা যে সময়টুকু ক্ষমতায় থাকবে, তার ভিতরে কিন্তু পে কমিশন যেহেতু গঠন হয়েছে, তারা কিন্তু পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে, তাই বাস্তবায়ন করে দিয়ে যাবেন। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে তারা যে দীর্ঘসূচিতা দেখাচ্ছে এবং কাজে যেরকম তারা মনে হচ্ছে যেন কাজ গাছাড়াভাবে দেখছেন, সেটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। তারা অলরেডি 2টা আলটিমেটাম দিয়ে দিয়েছেন। একটা হলো 30 নভেম্বরের ভিতরে পে কমিশনের চূড়ান্ত রিপোর্টটি জমা দিতে হবে এবং 15 ডিসেম্বরের ভিতরে পে কমিশনটি গেজেট আকারে প্রকাশ করতে হবে। এই দুটো টাইমলাইন যদি কোনোভাবে মিস হয়, তখন কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা মাঠে নেমে যাবে, রাজপথে নেমে যাবে। তারা কিন্তু এটারও হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কিন্তু নির্বাচনও বর্জন করতে পারেন। বিশেষ করে সরকারি বেসরকারি যে সকল শিক্ষকরা রয়েছেন, এমপিওভুক্ত এবং সরকারি, তারা কিন্তু মাঠ পর্যায়ে এই নির্বাচনের কাজ করে থাকেন। তারা যদি কোনোভাবে নির্বাচনের বয়কটের ডাক দেন এবং বলেন যে পে স্কেল না আসলে নো পে স্কেল, নো নির্বাচন, তাহলে কিন্তু সরকার বিপদে পড়ে যাবে। আমরা কিন্তু সরকারকে বিপদে ফেলতে চাই না। সরকার যেহেতু কাজটি তাড়াতাড়ি করে, তার জন্যই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন আলটিমেটাম দিয়েছেন। তারা সামনে সম্ভাব্য কর্মসূচিও বলে দিয়েছেন যে কী কী কর্মসূচি হচ্ছে। আজকে আমরা জেনে নেব যে সামনে কী কী কর্মসূচি আসছে। আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকলে আপনাকে কী কী কর্মচারীতে অংশগ্রহণ করতে হবে। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। পে স্কেলের দাবিতে যে ঘোষণাগুলো এসেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের থেকে, সেটার জন্যে সকল সংগঠনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণী কর্মচারী ক্লাবে বসে একটি আয়োজনের মাধ্যমে তারা জানান যে কী কী কর্মসূচি আসছে। কর্মসূচি ঘোষণার সারসংক্ষেপ। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ 8 দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মূল দাবি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন, 1:4 অনুপাতে 12টি গ্রেডে কাঠামো পুনর্নির্ধারণ, বেতন সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণ, 30 নভেম্বরের ভিতরে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা, 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট আকারে প্রকাশ। আপনাদের এই যে দাবিগুলোর সাথে আপনি একমত আছেন কিনা, যেটি হলো 1:4 অনুপাতে বেতন 20টি থেকে গ্রেড কমিয়ে 12টি গ্রেড আনা, সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করা, অর্থাৎ এটি বেসিক বেতনের কথা বলা হয়েছে, এবং এই যে দুটি ডেডলাইন আছে 30 নভেম্বর এবং 15 ডিসেম্বর, এগুলোর সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে অবশ্যই
লিখে জানাবেন, এবং এটি যেন 2026 সালের জানুয়ারি থেকেই নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলটি বাস্তবায়ন হোক, এটিও আপনি চান কিনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তারপরে আমরা জেনে নেব যে 8 দিনব্যাপী যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনের কর্মসূচিতে কী কী থাকছে। 8 দিনের আন্দোলন কর্মসূচি ধাপভিত্তিক বুলেট পয়েন্ট জেনে নেব। একটা হচ্ছে 23 থেকে 25 নভেম্বর উপজেলা পর্যায়ে বিক্ষোভ। দেশের সকল উপজেলায় 3 দিনব্যাপী কর্মচারী বিক্ষোভ। কর্মচারীরা নিজ নিজ অফিসে কালো ব্যাজ পরে বিক্ষোভে অংশ নেবেন। দাবি তুলে ধরা হবে দীর্ঘদিন পে স্কেলের বৈষম্য, মূল্যস্ফীতি চাপ মোকাবেলায় নতুন পে স্কেলের জরুরিতা, পে কমিশনের সুপারিশ দ্রুত প্রকাশের দাবি। তার মানে বুঝতে পারলেন 23 থেকে 25 নভেম্বর এই 3 দিন সকল উপজেলায় কালো ব্যাজ পরে আপনাকে আপনার নিজের কাজে অংশগ্রহণ করতে হবে। তারপরে আসছে 26 থেকে 30 নভেম্বর জেলা পর্যায়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। প্রতিটি জেলা সদর, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরে বৃহত্তর কর্মচারী বিক্ষোভ। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপি জমা। স্মারকলিপিতে 3টি প্রধান বিষয় হলো নবম পে স্কেল দ্রুত ঘোষণা, পদোন্নতি ও গ্রেড সংশ্লিষ্ট বৈষম্য নিরসন এবং 1:4 অনুপাত কার্যকর করা। তারপরে বুঝতে পারলেন যে দ্বিতীয় যে কর্মসূচিটা হচ্ছে সেটা হচ্ছে 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তারপরে চলে আসছে এটা হচ্ছে 3 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর, এটা হচ্ছে কেন্দ্রীয় সমাবেশ। দিন হচ্ছে শুক্রবার। আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই, এটা হলো 30 নভেম্বর পর্যন্ত জেলাতে, এবং 5 ডিসেম্বর অর্থাৎ তার 5 দিন পরে কেন্দ্রীয় সমাবেশ হবে। সেটা হবে শুক্রবার এবং সকাল সময় 9টা, কেন্দ্রীয় শহীদ মিনার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো কর্মচারীর ঢল নামার প্রত্যাশা রয়েছে। এই সমাবেশ থেকেই পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। তার মানে 30 নভেম্বরের ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আলটিমেটাম দেওয়া রয়েছে, অর্থাৎ তার ভিতরে যে পে স্কেলটি ঘোষণা করার কথা বলা রয়েছে, সেটি যদি কোনোভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডেডলাইনটি মিস করে, তাহলে কিন্তু 5 ডিসেম্বর মহাসমাবেশ হবে, আমাদের ঢাকাতে অনুষ্ঠিত হবে। এখানে বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা থেকে মানুষজন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে ঢল নামার একটা সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু বৃহত্তর কর্মসূচির ডাক হবে। এমন হতে পারে যে কর্মসূচি বর্জন, সরকারি কাজ বর্জন এবং ভোট বর্জনের ডাকও আসতে পারে সেখান থেকে কিন্তু কর্মচারীরা কঠোর হস্তে নামবে, এবং তারা তাদের ন্যায্য যে অধিকার, অর্থাৎ 11 বছরের ভিতরে তারা যে পে স্কেল থেকে বঞ্চিত রয়েছে, তাদের এই অধিকারটি তারা কিন্তু আদায় করে মাঠ থেকে আসবে। তাই আমরা সকলে চাই যে আমরা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই কোনো খারাপ জিনিসের দিকে বা তাদেরকে যে আমরা সাহায্য করবো না, এমন আমরা কোনো সময় চাই না। আমরা সব সময় চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করে, তারা আমাদেরকে সাহায্য করবে, আমরা তাদেরকে সাহায্য করবো, এভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু তারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের যে একান্ত যে দাবিটি হচ্ছে ন্যায্য দাবি, সে দাবি যদি মেনে না নেয়, তাহলে কিন্তু কোনোভাবেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা মেনে নিবে না। তারা কিন্তু রাজপথে নামবে এবং তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে তাদের অধিকার তারা আদায় করে তা ছাড়বে। শেষ অংশে আমরা জেনে নেব প্রসঙ্গ দাবি ও আরও বিস্তারিতভাবে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রেড বৈষম্যের ভিতরে রয়েছে। বেতন ভাতা হ্রাসকৃত এবং ক্রয় ক্ষমতা, আপনারা সকলে জানেন 2 থেকে 3 বছর আগেও যে জিনিসটা 10 টাকায় কেনা যেত, এখন কিন্তু সেটার দাম 50 টাকা। আপনার বেতন কিন্তু 10 থেকে 50 টাকা হয় নাই। তাহলে আপনার যে ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, এবং আপনার বেতনের সাথে যেন যে ক্রয় ক্ষমতার বৈষম্য সৃষ্টি হয়েছে, সেটা যদি আপনি একটা নতুন পে স্কেল দিয়ে না কমান, তাহলে তো একটা সরকারি কর্মকর্তা কর্মচারী কোনোভাবেই তার সরকারি যে কাজটা রয়েছে সেটায় মন দিতে পারবে না। সে তো সবসময় অর্থ কষ্টে থাকবে, আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা অর্থ কষ্টে থাকে সবসময়। এটি যেন বুঝে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলটি দ্রুত ঘোষণা করে, এটি আমাদের আশা। পদোন্নতির অস্বচ্ছ নীতিমালা, মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার চাপে ভুগছেন, তাই তারা নবম পে স্কেলের এক দফা এক দাবি হিসেবে সামনে এনেছেন। তা হচ্ছে 12টি গ্রেডে বেতন পুনর্নির্ধারণ, বেতন সর্বনিম্ন 35,000 টাকা, পে কমিশনের রিপোর্ট 30 নভেম্বরের ভিতরে এবং গ্যাজেট প্রকাশ 15 ডিসেম্বরের ভিতরে। আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে সকল সংগঠনরা রয়েছে, তারা কিন্তু সতর্কবার্তা জানিয়েছেন। সেটা হলো 30 নভেম্বরের ভিতরে পে কমিশন রিপোর্ট জমা না দিলে এবং 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে অবশ্যই কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। আপনিও কঠোর আন্দোলন হলে তাতে অংশগ্রহণ করবেন কিনা, আপনারও কি নাভিশ্বাস উঠেছে কিনা এই বাজারে, সেটা আপনি জানাতে ভুলবেন না। এবার কিন্তু নামলে সকলকে মিলে নামতে হবে। আমিও নামবো, আপনিও নামবেন। আমরা সবাই নামবো কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আন্দোলন হলে আমরা এক
এক দফায় এক দাবিতে নামবো কিনা মাঠে সেটি কিন্তু কমেন্ট বক্সে স্পষ্ট লিখে জানাবেন। তাহলে আমরা সবাই জানতে পারবো যে আমরা সরকারি কর্মচারীরা এক হয়ে আছে কিনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সর্বশেষ আপডেট আন্দোলন রিলেটেড এবং পেস্কে রিলেটেড জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে ভালো লাগলে এটি লাইক করে দিবেন এবং আপনার কোনো কিছু জানার থাকলে বলার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।